অ্যালায়েন্স কোলোরেক্টাল অ্যান্ড বায়োফিডব্যাক সেন্টার, শ্যামলী, রিং রোড, ঢাকা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসমিনা হোসেন। আমি একজন জেনারেল এবং কোলোরেক্টাল সার্জন। আমি আজকে আমাদের সাথে পায়খানার রাস্তার ফিশার এই সমস্যাটি সম্পর্কে কিছু কথা বলবো। প্রথমে আসি, ফিশার বলতে আমরা কি বুঝি? ফিশার হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য অথবা সোজা বাংলায় যদি বলি কষা বা শক্ত পায়খানার কারণে পায়খানা রাস্তা ফেটে যাওয়া বা চিড়ে যাওয়ার যে সমস্যা তাকে আমরা ফিশার বলি। এই রোগটির প্রধান উপসর্গগুলো কি কি? উপসর্গ বলতে রুগীরা সাধারণত আমাদের কাছে আসে যে পায়খানা করার সময় পায়খানা রাস্তায় ব্যথা হয়, রক্ত পড়ে, তাজা রক্ত পড়ে। সেই রক্ত পায়খানা করার সময়ও পড়ে, অনেক সময় পায়খানা করা পরবর্তীতেও পড়তে পারে। এছাড়াও পায়খানার রাস্তায় চুলকানি হয়, পায়খানার রাস্তার চারপাশে চামড়া ফুলে যায় ইত্যাদি। এই রোগটি কাদের বেশি হয়? এই রোগটি তাদেরই বেশি হয় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, যেমন হচ্ছে গর্ভবতী মহিলা অথবা ডায়াবেটিস বা হরমোন রিলেটেড সমস্যা, যেমন থাইরয়েডের সমস্যা হলে এই রোগটি বেশি দেখা যায়। এটি একটি খুবই কমন সমস্যা। এই রোগের চিকিৎসা কিন্তু মূলত খাদ্যাভ্যাস পরিবর্তন এবং কিছু জীবনযাপনের কিছু নিয়ম যদি আমরা পরিবর্তন করি। একটি সুখবর হচ্ছে যে বলতে গেলে প্রায় 70 থেকে 80% রোগীরই কিন্তু কোনো সার্জারির প্রয়োজন হয় না, সার্জারি ছাড়াই তারা ভালো হয়ে যায়। এখন খাদ্যাভ্যাস কি কি পরিবর্তন? যেমন যদি আমরা তেল চর্বি খাবার কম খাই, শাকসবজি বেশি পরিমাণে খাই, পানি বেশি পরিমাণে খাই। এছাড়া খাদ্যাভ্যাসের পরিবর্তন বলতে নিয়মিত খাওয়া, যেসব খাবারে পায়খানা শক্ত হয়ে যায় সেসব খাবার যদি আমরা অ্যাভয়েড করি। এছাড়াও কিছু নিয়মকানুন রয়েছে, কিন্তু এসব নিয়মকানুন এবং চিকিৎসা নিতে গেলে অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞের পরামর্শ দরকার, এবং আমি বলবো সেই বিশেষজ্ঞটা সবচেয়ে ভালো হয় যদি একজন কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ হয়। ধন্যবাদ। অ্যালায়েন্স কোলোরেক্টাল অ্যান্ড বায়োফিডব্যাক সেন্টার, শ্যামলী, রিং রোড, ঢাকা।